আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। অনেক দিনের ইচ্ছা ছিল যে কোরিয়ান একটা নুডলস ট্রাই করব। তো আজকে এই যে এটা হচ্ছে সৌদি আরবের চিকেন ফ্লেভার, এই যে ইন্দুমি, কোম্পানির নাম হচ্ছে ইন্দুমি। এই যে চিকেন, যে এখানে লেখা আছে সৌদি কিংডম অফ সৌদি আরবিয়া ম্যানুফ্যাকচার। আর এই যে এটা হচ্ছে যে 2x স্পাইসি। শুনে আমার কেমন জানি লাগতেছে, দেখি কেমন হয় 2x। এই যে কোরিয়া, এই যে এটার নাম হচ্ছে তারপরে এই যে হালাল ইয়া আছে, ভেরিফাইড করা আছে। তো চলুন খুলে আনবক্স করে দেখি যে ওটার ভিতরে কী আছে। খুলে ফেললাম। কত কি করলে আর আমি একটা নুডলসের প্যাকেটই খুলতে পারি না। এই যে করলাম, এই যে একটা শখা, মানে আরবিতে শখা আর কি, শখ মানে বাংলা বললে কাঁটা চামচ। তারপরে এই যে এটাতে চিকেন, এটাতে মশলা হচ্ছে আর কি, বাস। এবার এটা এক সাইডে রাখি, এবার এটা ওপেন করি। এগুলো হচ্ছে এই পাশে, কাগজও কি সুন্দর করে টান দিলাম, খুলে গেছে। এটা হচ্ছে ভাই সেই জিনিস, যাও সস। আর এই যে মশলা, আর কিছু নেই। এবার দেখেন, এটা নুডলসটা একটু চিকন, এর নুডলসটা একটু মোটা। এটার সাথে কাঁটা চামচ নেই, এটার সাথে কাঁটা চামচ ছিল, মানে কি আর করবো, এক কাঁটা চামচ দিই দুইটা খাইতে হবে। তো চলেন, প্রথম যেহেতু এটা আগে ওপেনিং করছি, এটার জিনিসপত্র গুলা, মাল মশলাগুলোকে ঢেলে দিই। এটা থেকে কিন্তু একটা গ্রান আসে, গ্রানটা সুন্দর লাগে। এটাতে খুব সম্ভবত মরিচ, হ্যাঁ এই যে মরিচ ঝাল, এই হচ্ছে মরিচের গুঁড়া। এই বাস, এই যে আর কিছু নেই এটাতে। এই যে এবার হচ্ছে এটাতে চিকেন, করিস না, এই যে চিকেনের টুকরা দেখাই। এই হচ্ছে চিকেন, এই দিয়ে দিলাম, বাস হয়ে গেল এটা। এবার হচ্ছে এটার ফলে, এটার চিকেন কুই লেখা আছে যে হট চিকেন ফ্লেভার। এটাতে কি চিকেন? এটাতে কি আছে দেখি, ঢালি। হ্যাঁ, এই যে দেখেন কড়া পাতা আর তিলের তিলের কি জানি, তিলের খাজা, খাইলে মজা। সসটা কি এখন দিতে হবে নাকি পানির সাথে দিতে হবে, এটাই জানি না। সেটা পানিতে দেওয়ার পরেই দেখি নাকি। এবার হচ্ছে দুইটাতে গরম পানি দেওয়ার ফেলা, যদিও ফুল দেবো না, একটু কমই দেবো, পানিটা একটু হিট দিয়ে নিয়ে। এখান থেকে কে কোনটা খাইছেন কমেন্ট করে জানাইতে পারেন, অথবা যদি কোনোদিন না খেয়ে থাকেন, বাংলাদেশের মিস্টার নুডলস খেয়ে থাকেন, তাহলে মিস্টার নুডলসই খান। বাস আর দেবো না পানি। এবার এটাতে
বাস এটা তো আর একটু একটু দেই। এবার দেখি, এটাতে কিন্তু বলছে যে 3 মিনিট রাখার জন্য, বাট এটাতে কিছুই বলে নাই কয় মিনিট রাখার জন্য। তো আমি 5 মিনিট করে রাখি, রাখার পর 5 মিনিট পরে কী হয় সেটা আপনাদেরকে 5 মিনিট পরে দেখাইতেছি। 5 মিনিটের কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছিলাম, বাট আপনার তো আর দেখেন নাই 5 মিনিট কয় মিনিটে হয়েছে, আরও বেশি হয়েছে, 10 মিনিটের ওপরেই হয়েছে। তো এই যে শখা মানে ফ্রক, কাকাটা চামিজ, এই করলাম। প্রথম এটাই ট্রাই করবো, সৌদি আরবেরটা, তারপরে জামুইটাতে, ঠিক আছে? যেহেতু ওইটাতে ইয়া নাই, কাটা চামিচ নাই, একটু ঠান্ডা করে নিয়ে হেরেছে এটা। যদি এটার আমি আরও অনেকক্ষণ রাখতাম 10 মিনিট, তাহলে এটা যে এখন দেখা যেতেছে না একটু চিকন চিকন, এটা আরও মোটা হইতো ফুইলা। আচ্ছা, এবার দেখি এটার কী অবস্থা। একবারে নর্মাল। এবার এটার সাথে এই যে এর ভিতরে এই শক্ত একটা কি জানি আছে। ওরে ভাই রে ভাই, ওরে ভাই রে ভাই, দেখে তো জুড়ে পানি আসছে ভাই। জানি না স্বাদ কেমন, বাট দেখেই জিভে পানি এসে পড়ছে। একবারে ডালে দিয়েছি সবটা, নাই আর আলগে একটু আছে, সেটা মিক্স করে নেই। এটা খাইতে হইলে সর্বপ্রথম কী লাগবে আপনার, এই যে প্রথমত লাগবে একটা পানির বোতল, দ্বিতীয় লাগবে এই যে টিস্যু। এই দুইটা জিনিস সাথে রাখতে হইবই, কারণ আমার কাছে রং দেখে এরকম মনে হইতেছে আর কি একটা, হ্যাঁ, তবে একটা ঝাঁঝালো গ্রান পাইছি। আচ্ছা, এই যে এটা এখন থাকুক, এটা এখানে থাকুক। এবার এটা একটু ক্লিন করে নিই, যাতে এটার টেস্টটা ওটাতে না যায়। মোটামুটি ক্লিন হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাই দুইটা দেখতে কীরকম। দেখেন এটা যে লাল, আর এই যে এটা একদম সাদা নর্মাল। হ্যাঁ, তো বিসমিল্লাহ বললে এই যে এটা ঢেকে রাখলাম টিস্যু দিয়া, আর এটা খাওয়া স্টার্ট করি। এটা একবারে নর্মাল, স্বাদ মোটামুটি ভালো, মানে ধরেন না স্বাভাবিক আর কি। যদিও বাংলাদেশের যে কি জানি নুডলস কোম্পানিগুলোর নাম একটা শুধু মনে আছে, মিস্টার নুডলস, তাদের যে এই এরকম কাপ নুডলসগুলো হয় ওগুলো কখনো ট্রাই করা হয়নি। আমি খাবার খাইতে হইলে আমার পানি স্বাভাবিক লাগে, কারণ জানি না আমার গলায় দিয়ে খাবার নামতে যায় না।
তাই এই যে অল্প একটু জাস্ট গলাটা ভিজাইলাম আর কি। একটা হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে একটা খুব বাজে জিনিস হয়েছে আমার সাথে। কীরকম, এই যে দেখেন ওই ইয়ার থেকে সস পড়ছিল, ওই যেটা থেকে সসের ইয়া পড়ছে, খুব সম্ভবত ফোটা পড়ছে, লাল হয়ে গেছে। এটাতে কিন্তু মুরগির সাথে গাজরের টুকরো আছে। দেখেন মুরগির পিসগুলো, বাট ওইটাতে কিন্তু আমি মুরগি দেখি নাই, হয়তো হইতে পারে যে নুডলসের নিচে যে ছিল ওটা খাইতে গেলে বোঝা যাবে। যদি ওপরে কোনো মুরগি টুরগি ছিল না, সবাই রয়েছে নিচে। এটা এই যে এখন পানিটা আছে না, এখন হালকা পরিমাণে ঝাল লাগতেছে, একদম হালকা। জি, এটা শেষ। সইতে পারে চিকেন ফ্লেভার, এটা শেষ, ফিনিশ। একটু পানি খেয়ে প্রস্তুত হইল ওইটা খাওয়ার লাগে। এই যে নিয়ে আসলাম সেই জাদুর মাল। ভাঙ্গিস না, তুলিস না, খুলে জায়গা। বিসমিল্লাহ। আরে বাবুরে, এটা কিন্তু অনেক লম্বা আইতেছে জানো। ঝাল আছে ভাই, আসলে প্রথম বাইটে আমার ঝাল ডাল সমস্যা হয় নাই। সমস্যাটা হয়েছে কি, ওটার যে এর সাথে যে ফ্লেভারটা দেওয়া না, এই সৌদি আরবে এক ধরনের ইয়া পাওয়া যায়, সস পাওয়া যায়, ওটাকে বলা হয় সত্তা, মানে হট সস আর কি। ওটা তো এরকম একটা ঝাঁঝালো থাকে, টক যা যা জাতীয় আর কি। তো ওইটার কারণে একটু নাকে মুখে উঠে গেছে আর কি, তবে ঝাল আছে। ভাই আমাদেরকে দোয়া করেন সবাই। যদিও আমি ফেস দেখাই না, যদি আমি ফেস দেখাইতাম তাহলে আমার চেহারা দেখলে আপনারা বুঝতে পারতেন আমার কী অবস্থা। 1 মিনিট আগে এসিটা চালু করেই
ভিতর থেকে গাইমা গেছি ভাই, মাত্র 3 চামচ খেয়ে, আর ঠোঁট পড়াইতেছে। ও খেয়ে শেষ করতে হইব। আমি তো এমনি নর্মাল কিছু খাইলে সাথে আমার পানি রাখতে হয়, আর এদের তো ঝাল 2 গুণ ঝাল, 2x স্পাইসি, আসলে এটা ঝাল। ভাই পানিটার কালার দেখেন, পানি ভুলেও খাওয়া যেত না ভাই। তো এখন বর্তমানে আমি যেই জায়গাতে বসে খাইতেছি, এই জায়গাতে রাত্রে যখন ঘুমাই এসি অফ থাকে, ইভেন কম্বল গাই দিয়ে ঘুমাই, ওই জায়গায় আমি এখন গাইমা গেছি এই মাত্র 3 চামচ 4 চামচ খাইয়া। এবার বোঝেন। যদি ভাই কেউ ঝাল খাইতে না পারেন বলেও ট্রাই করেন না। আমি তো মোটামুটি ঝাল খাইতে পারি, আমার অবস্থা কাহিলে যাইতেছে। রাখেন, এটা নিয়ে নেক্সট একটা চ্যালেঞ্জ ভিডিও করতে হবে যে কারো লাগে। দেখেন এটা যেমনি 4টা পিঠা খাইছি, মনে হয় না যে এটা খাইতে পারবো, কারণ পানিতে ভিজা নুডলসটা এত ঝাল লাগতেছে, না জানি পানিটা কত ঝাল হইব। তারপর একটু ট্রাই করবো। এখন খাওয়ার সময় খাই, পরে সকালে দেখা যাব। ভাই আসলে অনেক জ্বালা। এরপর যে মিষ্টি কিছু খামো, কিচ্ছু নাই ভাই ঘরে। আছে আনার আছে ভাই, আমার খাইতে হইব। একটু পানি খাইলি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমি এটা বানাবো নাকি, চ্যালেঞ্জ ভিডিও করবো নাকি। যদি বলেন তাহলে নিশ্চয়ই যে কোনো একজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার যে কোনো একজন যদি ধরে নিয়ে আসবো, ট্রাই করামো, আমিও খামো। এরপরে যে জিতবো এর জন্য থাকবো পুরস্কার। ওরে ভাই, দেখেন সাদা চামিচটা সব একবারে হয়ে গেছে, লাল হয়ে গেছে। না মনে পানি পড়ছে ভাই। দুই চাপাগুলো আছে না, কাঁপতেছে শুধু। দুঃখিত ভাই।
আমার পক্ষে আর খাওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন সকালে সুস্থভাবে আবার ওয়াশরুম থেকে ফেরত আসতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।